অনেকে আছেন যারা কেক অনেক বেশি পছন্দ করেন। তবে কেক বেকিং এ দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সো কেক বানানো হয় না। তাদের জন্য আমার আজকের এই কেকের রেসিপিটি খুব সহজ ও কম সময়ে ব্যানানা কেক তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে আমি কলার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে ২ ভাগ করে নিচ্ছি। এখন বাটিতে নিয়ে নিচ্ছি ১ টি ডিম ও ১০০ গ্রাম চিনি। ডিম ও চিনি মিক্স করে নিচ্ছি। এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি। আপনারা রেগুলার সাদা চিনি ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণে 1/3 কাপ রেগুলার রান্নার তেল ও 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে আবার কিছুক্ষণ মিক্স করে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি ২৫০ গ্রাম ময়দা, ২০ গ্রাম কোকো পাউডার ও ৮ গ্রাম বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিব। আপনাদের হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ দিয়ে মিক্স করে চেলে নিয়েছি, এবার ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করতে হবে যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। মিক্স করা কমপ্লিট। এখন চুলায় প্যানে ২০ গ্রাম বাটার দিয়ে মেল্ট করে নিব। বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এতে ১ টেবিল চামচ চিনি দিয়ে খুব সহজে একটি ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবো। আজকের রেসিপির সব উপকরণ ও পরিমাণ ফেসবুক পেজের কমেন্ট সেকশনে এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ক্যারামেলে বাদামি কালার চলে এসেছে। এখন পাকা কলার পিসগুলো ক্যারামেলের উপরে বসিয়ে দিব। এভাবে একে একে সবগুলো পাকা কলা সাজিয়ে নিব। এখন আগে থেকে করা লিকুইড মিশ্রণটি কলার উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় লো আঁচে ২০ মিনিট বেক করে নিব। এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে কেকের ব্যাটারটি দিয়ে কলাগুলো কভার করে দিব, যেন কোথাও গ্যাপ না থাকে। এবার ২০ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ২০ মিনিট পরে এভাবে একটি কাঠি দিয়ে চেক করে নিব। যখন কাঠি পুরোপুরি এভাবে ক্লিন আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। আপনারা ইজি রেসিপিস বাই নাদিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কেকটি প্রথমে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছি। এখন প্রয়োজন মতো পিচ করে নিব। আজকের ব্যানানা কেকটি তৈরিতে অন্য কেকের তুলনায় কম সময় প্রয়োজন হবে, সো বাসায় যে কোনো সময় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার পরিবেশনের জন্য উপর থেকে সামান্য মধু ও কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আজকের পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।